আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে সকালবেলা আমি নামিয়ে ফেলেছি যা রান্না করব সবকিছু। আজকে পাস্তা রান্না করব ভেজিটেবলস দিয়ে, সেটা রেডি করে রেখেছি। মাছ মুরগি রান্না করব, পুডিং বানাবো, দুধ ভিজিয়ে রেখেছি এবং পেঁপে ভাজি করব, সো কাঁচা পেঁপেও নামিয়ে ফেলেছি। পাস্তার মধ্যে আমি সবসময় গাজর, আলু আর যদি বরবটি থাকে সেটা দিই, আর যেহেতু আজকে বরবটি ছিল না, জাস্ট আলু আর গাজর দিয়ে রান্না করব। আর এখানে আমি একটু চিকেন দিয়েছি, সাথে দিয়েছি 4টা ডিম। যেহেতু আমি 1 প্যাকেট পাস্তার অর্ধেকের বেশি পরিমাণ পাস্তা নিয়েছি, তাই আমি এতগুলো ডিম দিয়েছি। কারণ দেখা যায় কি, ডিম দেওয়ার পর না একদম কমে যায়, সো বেশি ডিম দিলে খেতেও মজা লাগে। আর সসের মধ্যে আমি ইউজ করেছি ওয়েস্টার সস এবং জাস্ট প্রাণ হট টমেটো কেচাপ। আপনারা চাইলে সয়া সস ইউজ করতে পারেন, বাট আমার ফ্রাইড রাইসে সয়া সস ভালো লাগে, পাস্তা নুডলসের মধ্যে তেমন একটা যায় না। চিকেন এবং ডিমটা সসের সাথে ভালো মতো ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তা এবং ভেজিটেবলস দিয়ে দিব। এর মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের মশলা ইউজ করতে পারেন, লাইক আপনি মিক্সড হার্ব ইউজ করতে পারেন, অরিগানো ইউজ করতে পারেন, ম্যাগির যে ম্যাজিক মশলা সেটাও ইউজ করা যায়, অথবা পাস্তার ভেতরে যে একটা মশলা থাকে সেটা ইউজ করতে পারেন। টেস্টিং সল্ট অবশ্যই হেলথের জন্য খুবই খারাপ এবং আমিও আওয়াইশাকে কখনোই দেই নাই, বাট ইদানিং একটু পাস্তা নুডলস রান্না করলে দেওয়া হয়, আসলে খেতে মজা লাগে তো। বাট হ্যাঁ, অবশ্যই ট্রাই টু অ্যাভয়েড অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর আমি মাছ রান্নাটাও বসিয়ে দিয়েছি। মাছ এখানে ভাজি নাই, কিচ্ছু করি নাই, জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে টমেটো আর মাছ সব ধরনের মশলা দিয়ে একসাথে তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি, কোনো এক্সট্রা পানি না। মাছের ভেতর থেকে যা পানি ওঠে সেটাতেই রান্না হবে। এই রান্নাটা শাওনের খুবই পছন্দ, তাই আমি মাঝে মাঝে এভাবে রান্না করি। স্পেশালি তেলাপিয়া মাছ তো এভাবে রান্না করা হয় এবং মাঝে মাঝে রুই মাছও এভাবে রান্না করি, খেয়ে দেখবেন খুবই মজা লাগে। মাছ রান্নাও ডান এবং এটা হতে কিন্তু একটু সময় নেয়, কারণ যেহেতু খুবই অল্প জালে বসিয়ে রাখি মাছটা সেদ্ধও হতে হবে, আবার বেশি ফ্রাইও হওয়া যাবে না, সো জাল বাড়িয়েও দেওয়া যাবে না, আবার অল্প জালে হতে গেলে সময় তো বেশি লাগে, সো বেশি সময় লাগলেও খেতে সেই হয়। আর পেঁপে ভাজি করছিলাম সরিষার তেল সাথে শুকনা মরিচ দিয়ে। আমার রান্না মোটামুটি সব শেষ, এখন চুলা টুলা সব পরিষ্কার করে আমি দুধ আর চিনি একসাথে জাল দিচ্ছি পুডিং বানানোর জন্য। এখানে দুধ জালটা হতে হতে আমি একটু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকে আছে ফ্রিজ, ওভেন এগুলো নোংরা হওয়ার পরে অথবা ওকেশনালি পরিষ্কার করে, বাট আমার কাছে না ব্যাপারটা ভালো লাগে না। বিকজ একটা জিনিস যদি আপনি নোংরা হওয়ার পরে পরিষ্কার করেন, তাহলে তো অলরেডি জিনিসটা নোংরা হয়েই গেল, তাই না? সো কেন নোংরা হওয়ার আগে কয়েকদিন পর পর যদি ক্লিন করেন, তাহলেই তো সুন্দর মতো থাকা যায়। আর আজকের রান্না ছিল এগুলোই। মুরগির মাংস একটু কষা কষা করে, মাছটাও আজকে একটু একদম ভুনা মাখা মাখা করে করেছি। আজকে আমার কোনো ঝোল তরকারি আসলে খেতে ইচ্ছা করতেছিল না। আর ভাত তো অবশ্যই ছিল, সাথে ছিল সরিষার তেলের পেঁপে ভাজি শুকনা মরিচ দিয়ে। আমি লাইফে কখনোই পেঁপে ভাজি পছন্দ করি নাই, বাট আমার নিজের হাতের এই পেঁপে ভাজিটার যে একটা সুন্দর ঘ্রাণ আসতেছিল, ওইটাতেই আমি পাগল হয়ে যাচ্ছিলাম যে কতক্ষণে খাবো। আর ছিল পাস্তা, চিকেন, ভেজিটেবলস অ্যান্ড এগ দিয়ে। সো মোটামুটি আজকে মনে হয় অনেক কিছুই রান্না করছি, কারণ নর্মালি যেহেতু প্রতিদিন আমি বাসায় থাকি না, প্রতিদিন আমার রান্নাবান্না করা হয় না, সো যেই দিনটা আমি একটু ফ্রি থাকি সেদিন আমি ট্রাই করি 2 দিনের জন্য রান্না করে রাখতে। লাইক আগামীকালকে আমার সারাদিন ডিউটি, সো কিছু রান্না করতে পারবো না, সো আজকে যা রান্না করেছি 2 দিন চলবে। আর বললাম না যে আমার পেঁপে ভাজিটার যে সুন্দর ঘ্রাণ ছিল, ওইটাতে আমি পাগল হয়ে গেছি এবং খাওয়ার পরে জাস্ট পেঁপে ভাজিটা দিয়েই আমি ভাত খেয়ে ফেলছি, এত মজা ছিল। এভাবে ট্রাই করে দেখবেন। আর এর মধ্যে শাওন চলে এসেছে, আমাদের নতুন শিপমেন্ট এসেছে। শাওন অ্যান্ড শাওনের যারা হেল্প করে তারা সবাই আসছে, সবাই মিলে একসাথে লাঞ্চ করছিল, আমি যা রান্না করছিলাম তা দিয়ে। সো মনটা ভালো লাগতেছিল, কারণ একদমই আনঅফিসিয়াল একটা দাওয়াত ছিল, দাওয়াত না আসলে, মানে হুট করে সবার চলে আসা। তো ভাগ্য ভালো আমি রান্না করছিলাম, না হলে কি খাওয়াতাম, এটা একটা টেনশন হয়ে যেত। তো এটাই ছিল আজকে আমার একটা উল্টাপাল্টা টাইপের ব্লগ। সবার কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই মাস শেষে বেস্ট ফ্রি কন্ট্রিবিউটার হতে এই ব্লগটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।